আমি সুকুমার দাস, সপ্তশিখা ক্লাবের যুগ্ম সম্পাদক। খুবই ভালো লাগছে আজকে আমরা আবার বিগত বছরের মতো এবছরও শ্যামল বসুর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি। তাতে আমাদের একান্তভাবে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মিড টাউন, তার সঙ্গে রয়েছেন আমাদের এলাকার অঞ্চলবাসী ও আশেপাশের সমস্ত ক্লাব, যারা একান্তভাবে আমাদের এই প্রোগ্রামটার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রোগ্রামকে সফল করার জন্য এগিয়ে এসছেন। যারা রক্ত এবছর আমাদের নিচ্ছে বা বিগত বছরেও যারা আমাদের সঙ্গে ছিল, এবছরও আমাদের সঙ্গে তারাই রয়েছে। লায়ন্স ক্লাব অফ লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক, তো আমরা এদের সঙ্গে অ্যাসোসিয়েট বিগত বেশ কিছু বছর ধরে, এরাই আমাদের এবছর রক্ত নিচ্ছে। মোটামুটি আমাদের টার্গেট আছে এবছর 80 জনের মতো রক্ত দান করবেন। হ্যাঁ, এখন ব্লাডের ক্রাইসিস, গরমের জন্য, তারপরে ভোটের জন্য সব জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না। তো আমরা এটাকেই চেষ্টা করেছি যে আমরা যাতে এবছর এই সময়টা বেছে নিয়েছি। এমনি জেনারেলি আমাদের প্রত্যেক বছর এই রকমই এপ্রিল বা মে মাসেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে থাকে, তো এবছরও তাই হচ্ছে। ধন্যবাদ। সপ্তশিখার এই আয়োজন, আমি দীর্ঘ এখানে 20 বছর ধরে বসবাস করছি। তাদের এই আয়োজনকে আমি স্বাগত জানাই, কারণ ব্লাড যে কী জিনিস সেটা ডাক্তার জানে আর রুগীই জানে। যে রুগীর যখন দরকার হয় রক্তর, তখন সে কিভাবে ছুটে বেড়ায়, আর যখন এসে বলে ডাক্তারের কাছে যে আমি রক্ত পেলাম না, তখন ডাক্তারের অবস্থা রুগীর চেয়ে আরও খারাপ হয়ে যায়। সুতরাং আমি আহ্বান করব যে সবাই যেন রক্তদান করে। এর চেয়ে দান আর আমার মনে হয় পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। ধন্যবাদ সবাই। প্রতি বছর এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এটা আমরা প্রত্যেকবারই আসি, পেশেন্টদের ফিটনেস দেই এবং এলাকাবাসীকে আহ্বান জানাই যে যারা ব্লাড দেয় এবং মুমূর্ষু রোগীদের সুস্থ করে তোলার জন্য তারা আগ্রহী হয়। এটা ব্লাড যেটা মুমূর্ষু রোগীর জন্য যে কত প্রয়োজন সেটা আমরা ডাক্তাররাই জানি, এবং যে পেশেন্ট পার্টি তার পেশেন্টকে নিয়ে হসপিটালে যায় ব্লাড দেওয়ার জন্য, সেই বুঝতে পারে এটা কত জরুরি। এবং সবাইকে বলবো যেন ব্লাড সুস্থ শরীর থাকতে থাকতে ব্লাডটা এসে দান করে। কি নাম গো? শেখ সুলতান। সুলতান ভাই, ভয় লাগছে না? না, আমি প্রতি বছরই দিয়ে থাকি। রক্ত দেওয়া মহৎ কাজ। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো। আমি প্রতি বছরই 2 জায়গায় 2বার করে দিই। আচ্ছা, আপনার এই মে মাসে আর আপনার আমাদের পাড়াতে যেটা হয় সেইটাতে দিই। আচ্ছা, ভালো লাগলো। হ্যাঁ, গুড। হ্যাঁ, ছেলে বাবাকে দিচ্ছে গোলাপ ফুল। এই বাবা রক্ত দিচ্ছে, তোর ভয় লাগছে না? তুই বড় হলে দিবি। তোর নাম? খুব ভালো। কি নাম? রত্নদীপ ব্যানার্জি। রত্ন, ভয় লাগছে না তো? একদম না, বরাবর অভ্যেস আছে। হ্যাঁ, আচ্ছা, এই রক্ত দেওয়া মহান কাজ না? একদম। অনেক রোগীরা, অনেক পেশেন্টরা বেঁচে যায়। সুবিধা হবে, যারা থ্যালাসেমিয়া বা অন্যান্য রোগে আক্রান্ত, রক্তের দরকার, অ্যাক্সিডেন্টাল কেস, তাদের খুব হেল্প হবে। ইয়াং জেনারেশনের আহ্বান করছো রক্ত দেওয়ার জন্য? একদম একদম, সবার জন্য দরকার, এটা খুবই প্রয়োজনীয়। খুব ভালো, ব্লাড ব্যাংকে হেল্প করার জন্য এরকম সময় খুবই দরকার, যাতে তাদের খুবই দরকার, বিশেষ করে গরমকালটা। গরমকাল সবসময় এটা দরকার। এটা খুব ভালো একটা উদ্যোগ আছে, সবাই আমরা সামিল হয়েছি।
নাম গো? শান্ত দাস। ভয় লাগছে না? ভালো লাগছে? বরাবর দিয়ে আসছো? সুশান্ত দা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সবাইকে ডাকতে বলছো যে সবাই রক্ত দাও? হ্যাঁ নিশ্চয়ই। কেন? এটা মানব কল্যাণ হয়। বাবা, মানে রক্ত দেয় গরমের সময়, যে রক্ত সবার মানে দান করেছে তাকে সবাইকে এগিয়ে আসা দরকার। সব থেকে বড় কাজ। লাভলি সুশান্ত দার কথা খুব ভালো লাগলো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা পাঠকপাড়া সত্য শেখাতে উপস্থিত, যাদের বয়স এখন 70 বছর পার করে ফেলল, সেই 70 বছরের সত্য শিক্ষা ক্লাবের 19শে মে 2024 সালে ক্লাব ঘরে তৈরি করেছে রক্তদান উৎসব। ইনার হুইল ক্লাব অফ ক্যালকাটা মিড টাউন এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংক যৌথ উদ্যোগে রক্তদান শিবির চলছে। প্রয়াত শ্যামল বসুর স্মরণে এই রক্তদান উৎসব চলছে। যারা এই সপ্তশিক্ষা ক্লাবের প্রাক্তন ছিলেন তাদের সকলকে দেখাচ্ছি, এনারা ছেড়ে চলে গেছেন। বিদ্যুৎ রক্ত দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এই নিয়ে কতবার হলো? এই নিয়ে 65 বছর আমার বয়স, তো অন্তত ধরুন 50 নয়, সরি 30-40 বছর। কোনো ভয় লাগে না? বরাবর এখানে দিয়ে আসছে? এখানে দিচ্ছি, অন্য জায়গায় দিচ্ছি, হসপিটালে গিয়ে বছরে একবার হয়ে যায়, আর তারপরে রক্ত তৈরিতে কোনো অসুবিধা হয় না, মাথা ঘোরে না। দেওয়া উচিত প্রত্যেকের। হয়তো ব্লাডটা এ হবে, তৈরি হবে। ঠিক, ব্লাডটা আমাদের তৈরি হওয়া দরকার। খুব ভালো, খুব ভালো লাগে। ভালো থাকবে। কি নাম নেই? ইন্দ্রজিৎ খামারু। কেমন লাগছে? আমার তো ভালোই লাগে। ভয় লাগছে না? রক্ত দিয়ে বরাবর? প্রত্যেক বছরই দিই। ও অলরেডি সুচ ঢুকে গেছে, মানে প্র্যাকটিস আছে। হ্যাঁ, রক্ত দেওয়া উচিত সবার। 100 বার সবার দেওয়া হবে। আচ্ছা, খুব ভালো লাগছে। তোর দাদা কোথায়? আমার দাদা আসবে একটু পরে। দেবে রক্ত? হ্যাঁ। কেমন লাগছে রক্ত দিতে? দারুণ। লাল গেঞ্জি পরে হ্যাঁ, কতবার দেওয়া হয়েছে এর আগে? বহুবার। বহুবার? বছরে দুবার তো দেওয়াই হয়। বছরে দুবার? রক্ত তৈরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, সবাইকে বলবে, আহ্বান করবে রক্ত দেওয়ার জন্য। নিশ্চয়ই। হ্যাঁ, মহৎ কাজ তো এটা। না, এর থেকে সত্যি ভালো কাজ কিছু নেই। সত্যি কর। আর এমনি কোনো ভয়ের কিছু থাকে না তো? কিছু ভয় লাগে। সবাই অনায়াসে দিতে পারে, ইয়াং জেনারেশন। সবাই। বছরে দুবার তো পারেই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হিসেব বলে বছরে 4 বার দেওয়া যেতে পারে। কি নাম তোমার? সৌরভ গুপ্ত। সৌরভের সুরভিত হোক। জয় মা সপ্তশিখা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে সপ্তশিখা পাঠক। তুমিও রক্ত দেবে? হ্যাঁ, দিতে তো হবেই। এটা তো একটা সামাজিক কাজ। ও লাভ আছে, মানে গোলাপ ফুল। ক্লাবের মেম্বাররা তারা রক্তদান করে সপ্তশিখা। সেক্রেটারি নাকি? হ্যাঁ, ভালো ছিল। ব্লাড দিচ্ছে অবশ্যই ভালো। মানসিকতা দেয় না। হ্যাঁ, এই এখানে আমি আগেও এসেছি, মানে আমি ভাবছি আমি এখানে আগে এসেছি। তোমার ওই আরেক ভদ্রলোক কতবারে ছিল নামটা? ঠিক 11:30 বাজে। আরেকজন রক্তদাতাকে দেখছি।
কি নাম? বরুণ রায়। বরুণদা কেমন লাগছে? ভালো লাগছে, আমি প্রতি বছরই তো রক্ত দিই, অনেক বছর হয়ে গেল। ভয় লাগছে না? না না না, ভয়ের কোনো ব্যাপার নেই। সব ইয়াং জেনারেশনকে আহ্বান করবেন রক্ত দেওয়ার জন্য? নিশ্চয়ই, রক্ত দিন। সপ্তশিখা মহান কাজ করছে। হ্যাঁ, রক্তদান মহান দান, রক্ত তো সবাইকেই দিতে হবে, রক্ত দিলে তো একটা প্রাণ বাঁচবে। কপি এক হাতে ফুল, রক্ত দিয়ে মহান কাজটা করলি তাহলে? হ্যাঁ হ্যাঁ, বল বল। বললাম তো, সব ইয়াং জেনারেশন ডাকবি তো যে সপ্তশিখা প্রতি বছর আসো? সবাই প্রত্যেক বছরই আসে, যারা যারা আবার প্রত্যেক বছর সবাই আসে। আরো বেশি দরকার গরমকালে, তাই না? 100 চাটা খাতে কেমন লাগছে কফিটা? খুব সুন্দর লাগছে। মিস্টার খামারো কেমন লাগছে? থ্রি চিয়ার্স ফর সপ্তশিখা। হিপি ভুরে হিপি ঘুররে। রক্তদানটা মহান না? এই কর্মটা ভালোই কাজ, এটা পূর্ণ তো করে যাই। ঠিক কথা। আর একজন সপ্তশিখার সদস্য, একটু নামটা বলো। বাপি মজুমদার। প্রতিবারে এইরকম দিয়ে আসছো তুমি? হ্যাঁ, প্রতি বছর। কোনো অসুবিধা হয় না? না 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 শরীরে কোনো রকম অসুবিধা দেখা দেয় না? হ্যাঁ, না, কত বছর দিচ্ছ? অনেক বছর। বছরে কবার দাও? আগে দুবার দিতাম, এখন একবার করে দেয়। দুবার পেমেন্ট বসে দিতাম আর ক্লাবে দিতাম। প্রত্যেককে আহ্বান করছো যারা জুনিয়র আছে? হ্যাঁ, সবাই আসে। সবাই আসার দরকার আছে। এটা এই কাজটা তো মহান কাজ। হ্যাঁ, এ তো আর ম্যানুফ্যাকচার হয় না, আমাদের ক্লাব দিলেই অন্যজন পাবে আর কি। বাহ, ম্যানুফ্যাকচার হলে আমি দিতাম না। ঠিক আছেন তো? অসুবিধা হচ্ছে না? মনে হচ্ছে না যে কিছু একটা গেল? না, এরকম কোনো অসুবিধা হয় না। আমি তো বলবো সবাইকে রক্ত দেওয়া উচিত, সবাই মিলে এগিয়ে আসুক। রক্ত দিক, এখন রক্ত ক্রাইসিস, এখন এই ভোটের জন্য রক্তদান হচ্ছে না, খুব কম হচ্ছে। সবাই বলবো আসুক, সবাই মিলে রক্তদান করুক, কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না, সবাই মিলে আসুক রক্তদান। দিদি কি নাম? মহুয়া সান্যাল। ভয় লাগছে না? না, কতবার দিয়েছেন এর আগে? একবারই দিয়েছি, এখানেই দিয়েছি। ও, দ্বিতীয়বার দিচ্ছেন? হ্যাঁ পরীক্ষায় বসলেন আবার দ্বিতীয়? হ্যাঁ। কি নাম বাবু? কেমন লাগছে? ভালো লাগে। এর আগে দিয়েছো? হ্যাঁ, আগে দিয়েছি, আগের বছর দিয়েছি। আগের বছর। এই দ্বিতীয়বার দিচ্ছ, ভয় লাগে না? যাওয়া উচিত। কেন? সবাই বাঁচবে। গরমের সময় তো রক্ত দেওয়া দিলে ভালো হয়, কিন্তু নিজের শরীরটাও ভালো হয়।
নাম? শান্তিতে বছরে কবার দেন? বছরে একবার। ভালো লাগে দিতে? ভয় লাগে না? সবার দেওয়া উচিত রক্ত? হ্যাঁ অবশ্যই। খুব ভালো, বেস্ট অফ লাক। কি নাম গো? রূপালী মজুমদার। কবার দিলে এটা নিয়ে? এবছর এটাই প্রথম। তার আগে দাওনি? প্রতি বছরে দিই এখানে। ভয় লাগে না? রক্ত কমে না? সবাইকে রক্ত দিতে বলবে? অবশ্যই রক্ত দেওয়া ভালো। কেন নতুন রক্ত তৈরি হয়? ও রক্ত দিতে এসে গোলাপ পেলে? একদম। বেস্ট অফ লাক। তোমার এই প্রথম? না, আমি এর আগেও দিয়েছি। ভালো লাগে রক্ত দিতে? হ্যাঁ, ভালো। সবার দেওয়া উচিত না রক্ত? একদম। বাবা ফুলও পেলে? বেস্ট অফ লাক। কি নাম বাবু? সৌস্তব চন্দ্র। এই প্রথম দিচ্ছ? না, এর আগেও দিয়েছি। ভালো লাগে দিতে? হ্যাঁ। কোনো অসুবিধা হয় না? না, রক্ত দিলে ভালো লাগে? ভালো লাগে। ভালো লাগে। ইন্টারেকশন হয় শরীরে। সব ইয়াং জেনারেশন দেওয়া উচিত না? হ্যাঁ। বেস্ট অফ লাক। কি নাম দাদা? রাহুল, কি জিজ্ঞেস করো না। ভালো লাগে দিতে কি রক্ত? হ্যাঁ হ্যাঁ। ও হাতে গোলাপ, আবার রক্তদান। এই প্রথম দিচ্ছ? না না। বরাবর সবাইকে দেওয়া উচিত না? হ্যাঁ। রক্ত দিলে কি হয়? শরীর ভালো থাকে। শরীর ভালো থাকে, অসুবিধা হয় না। বেস্ট অফ লাক। চিত্রা ভট্টাচার্য। কেমন লাগছে? ভালো লাগছে, ফার্স্ট টাইম দিচ্ছি। বরাবর দিচ্ছ? ফার্স্ট টাইম দিচ্ছি। ও ফার্স্টে প্রথমবার ভোটার ব্লাড ডাউন করছে? আগে কিছু সমস্যা ছিল যে ব্লাড দেওয়া যেত না, তো এখন দেওয়া যায় বলে আমি দিতে পারছি। প্রথমবার দিচ্ছ? 5-6 বার। ভালো লাগে? হ্যাঁ, কেন দাও? এই নিজের বিষাক্তগুলো বার করার জন্য। জুনিয়রদের দিতে বলবে যারা 18 প্লাস হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই। অসুবিধা হয় না? ভয় লাগবে না? লাগার তো কথা না। ভালো লাগলো তোমার মতো দেখতে সুন্দর ছেলেরা এই বয়সে রক্ত দিচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাদেরকে দোয়া করছে। আপনি আবার আসবেন পরে। ঠিক আছে। লাল গোলাপ, হলুদ গোলাপ। প্রথমবার দিয়েছ? এত হাসি? অতিরিক্ত রক্ত, লাল হলুদ না? উত্তম গাঙ্গুলি। রক্ত দিলাম, খুব ভালো লাগছে। বরাবর দিয়ে আসছি। রক্ত দিলে রক্ত সঞ্চালনটা ভালো থাকে, নিজের মনটাও ভালো থাকে। রক্তদান মহৎদান। আপনি যখন রক্ত দিচ্ছেন আর অন্য লোকের কাজে লাগছে, আর আপনার রক্তটাও জেনারেট করছে, তো এর মধ্যে কোনো ক্ষতি নেই। আপনি দিতে পারেন যদি শরীর স্বাস্থ্য প্রেশার সব ঠিক থাকে, তাহলে রক্ত দেওয়ার মধ্যে কোনো ভুল নেই। 2 বার দেওয়া যায়। সপ্তশিখা ভীষণ ভালো ক্লাব। আমি এই ক্লাবের সদস্য বলে বলছি না, এদের সঙ্গে আমি বহুদিন ধরে যুক্ত। খুব ভালো ভালো কাজ এনারা করেন, তার মধ্যে রক্তদান একটা আমাদের দারুণ কাজ। আমরা সবাই মিলে এটা করি, সাকসেস করি, আমার ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। সুমন বাবু, সব বাবুরা রক্ত দিচ্ছে। ইউটিউব চ্যানেলে চলে গেল এরা। না না, কফি দেখছি।
এই ক্লাবের কতদিনের মেম্বার? 19-20 বছর আগে আমি মেম্বার ছিলাম এই ক্লাবে। আমরা এখানে অনেক কিছু করেছি। কলকাতার সব থেকে বড় সংগঠন কিশোর বাহিনী, সেটা সপ্তশিক্ষা পরিচালনায় হতো, তার একজন সংগঠক ছিলাম আমি। আচ্ছা। তারপরে আমি নর্থ ইস্টে চলে যাই চাকরি সূত্রে, এখন আবার কলকাতায় ফিরে এসেছি, এখন আবার নতুন করে। আচ্ছা, এই হাতে তোমার গোলাপ ফুল সকাল থেকে দেখছি, এটা কি? এটা আর কিছু না, এটা হচ্ছে যারা এখানে ব্লাড ডোনেট করছে, যারা রক্তদান করছে, তারা একটা মহৎ কাজ করছে, তাদেরকে তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে একটা গোলাপ প্রদান। তুমি গোলাপের চাষ করো নাকি? না না, এটা তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, বেশ সকাল থেকে দেখছি খুব ভালো কাজটা করছো তুমি। না, চাষ ঠিক না, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক কটা কাজের একটা করে ক্যাটারিং হয়। হ্যাঁ, তো সেরকমই আর কি কাজের ভাগ। তোমার লাকটা ভালো, গোলাপ, বেস্ট অফ লাক, ভালো থাকবে। আজকের এটা তো খুব প্রোগ্রামটা তোমাদের দারুণ। আমরা প্রত্যেক বছরই করি, শুধু আজকের না, আমরা সারা বছর ধরেই সোশ্যাল ওয়ার্ক করে থাকি, প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি আমরা। তার মধ্যে রক্তদান অবশ্যই একটা, আর আমরা চেষ্টা করি একটা গ্রীষ্মকালে করা। তার কারণটা হচ্ছে যে সারা শহরে গ্রীষ্মকালে একটা স্বল্পতা দেখা দেয়। তো ফর দ্যাট রিজন আমরা একটা মানে গ্রীষ্মকালীন রক্তদান শিবির করি আমরা। আর এটা আমাদের মানে বহু বছর ধরে আমরা এটা করে আসছি। শুভেচ্ছা রইল, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ উপস্থিত ছিল পাটকপাড়া সপ্তশিখা ক্লাবে, যেখানে 2024 সালে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। প্রায় 60 জন আজকে রক্তদান করেছেন, আরও অনেকে আছে। টার্গেট আছে 80 জন থেকে 100 জন। আমি এখান থেকে আজ বিদায় নিচ্ছি, কিন্তু দারুণ একটি প্রোগ্রাম, রক্তদান উৎসব, যেটা বেহালার পাটকপাড়া সপ্তশিখা ক্লাবের 70 বছরের ঐতিহ্য তারা আজ পালন করলো এই রক্তদান শিবিরে। প্রচুর ভালো ভালো ডক্টর এসেছিলেন, ডক্টর সুনীল নাগ, ডক্টর অশোক ঘোষ এবং অনেক বন্ধু বান্ধবরা এসেছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য কামনা করি। আজ এখান থেকে বিদায় নিচ্ছে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। টাটা, বাই বাই, আবার যেন দেখা পায়। স্যালুট টু সপ্তশিখা।
রক্তদান শিবির বেহালা সপ্তশিখা ক্লাবের মধ্যে ছিলাম। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সব রকম আজ শ্যুট করলো ভিডিওটা। দারুণ দারুণ 2024 সালে দারুণ লাগছে এই সপ্তশিখার ক্লাব প্রাঙ্গণটা। প্রায় 64 থেকে 65 জন অলরেডি টার্গেট হয়ে গেছে, 80 জনে চলে যেতে পারে। আপনারা সবাই এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করুন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। শিশু থেকে বৃদ্ধরা ভালো লাগবে আপনাদের। এই রকম প্রোগ্রামগুলো যখন আপনাদের হাতে তুলে দিতে পারি খুব নিজেকে ধন্য মনে হয়। বিশাল দারুণ কাজ করেছে সপ্তশিখা ক্লাব। স্যালুট জানায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সকলকে টাটা বাই বাই জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভলি লাভলি।